আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে চলেছি। আশা করি আপনারা বিষয়টি ভালো বুঝতে পারবেন। এটি একটি সৃজনশীল প্রশ্ন যেটি যশোর বোর্ড 2020 সালে এসেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো পাত্র একসাথে দেওয়া আছে। এখানে 0.5 মোলার মানে হচ্ছে এটা ঘনমাত্রা, আর ঘনমাত্রাটা হচ্ছে কিসের? স্ল্যাক লাইনের। স্ল্যাক লাইন আমরা জানি, স্ল্যাক লাইনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ স্ল্যাক লাইন এখানে নেওয়া আছে এই বিকারে, এবং বি বিকারে দেওয়া আছে 60 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে গ প্রশ্নে জানতে চেয়েছে এই পাত্রের দ্রবের পরিমাণ কত। সুতরাং আমরা জানি দ্রবের পরিমাণের জন্য একটা সূত্র রয়েছে, আমরা সেই সূত্রটা এখন ব্যবহার করতে চলেছি। আমরা লিখব ঘ। আমরা জানি W equal to SMB by 1000। এখানে সূত্রে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলোর মান আমরা এক এক করে লিখে ফেলব। আমরা জানি S equal to এখানে লেখা আছে 0.5 মোলার, এবং এমটা আমরা বের করে নিতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি এটার সংকেত এটা, তো আমরা জানি যে হচ্ছে 40 ইনটু 1 যোগ অক্সিজেনের জন্য হচ্ছে আমরা জানি 16 ইনটু 2 যোগ আমরা জানি যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইনটু 2। তাহলে যোগ করলে কত দাঁড়ায় আমরা দেখি 16 যোগ 16 গুণে 32 যোগ 2 একে 2। তাহলে আমরা বুঝতেই পারছি সেখানে কত হতে যাচ্ছে, 2 2 4 4 3 7 74 গ্রাম। এরপর আমরা ভি আমাদেরকে দেওয়া হয়েছে উভয় পাত্রের আয়তন সমান 250 ml, মানে 250 ml মিলিলিটার। সুতরাং আমরা এগুলো এখন সূত্রে লিখে ফেললেই বা সূত্রে বসিয়ে দিলেই এই মানগুলো আমাদের কাঙ্ক্ষিত যে মানটি প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তর কত হতে চলেছে, আমরা সেটা বুঝতে পারছি। উত্তর হবে, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তর হবে 9.25 গ্রাম। এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর, 9.25 গ্রাম হবে। এবং আমরা এখন ঘন্টার গয়ের অ্যান্সারটা আমরা সমাধান করতে যাচ্ছি। বলেছে এ এবং এ ও বি পাত্রকে যদি আমরা মিশ্রিত করি তাহলে দুটি পাত্রের লিঙ্কনতর মান পরিবর্তন হবে কিনা। লিঙ্কনতর পণ্যটা নির্ধারণ করে একটা লিঙ্কিং বিক্রিয়ার উপর। আর লিঙ্কিং বিক্রিয়া কাকে বলে? আমরা জানি লিঙ্কিং বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া বিক্রিয়া করে শেষ হয়ে যায় আর অবশিষ্ট থাকে না, তাকে লিঙ্কিং বিক্রিয়া বলে। তো আমরা এ এবং বি পাত্রকে মিশ্রিত করে দেখি। এবং বি পাত্রকে মিশ্রিত করি আমরা স্ল্যাকের লাইন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা জানি লবণ ক্ষারীয় বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষারীয় বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, সেটা আমরা জানি। তাহলে ক্যালসিয়াম কাকে নেবে? ক্যালসিয়াম অবশ্য ক্লোরিনকে নেবে। ক্যালসিয়াম ক্লোরিন আমরা জানি ক্লোরিনের যোজনী 1, ক্যালসিয়াম নেবে, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনকে নেবে প্লাস হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড বিক্রিয়া উৎপন্ন করে পানি উৎপন্ন করবে। দ্যাটস ইট। এবার আমরা জানি যে এখানে আমাদের কি করতে হবে। আমাদের বলা হয়েছে এ ও বি পাত্রকে যদি আমরা মিশ্রিত করে পাত্র দিচ্ছি, মিশ্রণের লিঙ্কনতরকে বর্ণ পরিবর্তন হবে কিনা। যদি আমাদের লিমিটিং বিক্রিয়া মানে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ার বিপরীত রিমেইনিং রিঅ্যাকশন। আমরা একটা জানি এটা হচ্ছে 74 আর এটা হচ্ছে 36.6। তবে এই দুটো বিক্রিয়া নিয়ে যেহেতু আমাদের কাজ, আমরা ওদিকে যাব না, তো আমরা লিখে দিতে পারি। আমরা বিক্রিয়া যেহেতু দুটি রয়েছে সেগুলো এই দুটি বিক্রিয়া দিয়ে আমরা এখানে সমতাটা করে নিলাম। আর এখানে যদি আমরা এটাকে দিয়ে দিই তাহলে আমাদের হয়ে গেল। তাহলে 6। তো আমরা লিখে দিতে পারি যে আমরা আগে একটু কৌশল করে জেনে নেব যে আমাদের
নেগেটিভ বিক্রিয়কটি আসলে কি আমরা কৌশল করে জেনে নিই। আমাদেরকে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কিনা, দেওয়া নেই আমাদের, আমরা বের করেছিলাম 9.25 এবং আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে 74। তাহলে ভাগ করলে কত হয়, আমরা ভাগ করে নিই। 9.25 ভাগ 74 ভাগ দিলে পাওয়া যাচ্ছে 0.0125 মোল পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে যদি আমরা এটাকে ইয়ে করি 40.5 হবে, সরি 40.5 যদি আমরা এটাকে গুণ করি 2 ইনটু 37.5 গুণ করলে কি পাওয়া যায় 73। 73 কে আমরা ভাগ করব 73 আমাদের সেটা আছে 60 গ্রাম, তাহলে 60 ভাগ 73 তাহলে আমরা পেয়ে গেছি। আর এখানে আমাদের দেওয়া আছে 60 গ্রাম, আর আমরা যদি দেখি 36.5 মানে হচ্ছে 60 বাই 73 আর আমরা পেয়ে গেছি 0.821। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে বুঝতে পারছি এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেখানে থাকবে সেটা হলো আমাদের হাতের বামে, সেটা আমাদের হাতের বামে। তাহলে আমরা এটা এখন মুছে ফেলবো। আমরা নির্ধারণ করে ফেলেছি যে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে হতে চলেছে, আমরা নির্ধারণ করে ফেলেছি, সব আমরা কোনো চিন্তার কিছু নেই। তো আমরা লিখে ফেলতে পারি 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন, এর জন্য প্রয়োজন 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং 1 গ্রামের জন্য প্রয়োজন, 1 গ্রামের জন্য প্রয়োজন হয় ভাগ হয়ে যাবে, 1 গ্রামের জন্য কম। সুতরাং আমাদের প্রশ্নলিখিত মান যেটা রয়েছে 9.25 গ্রামের জন্য প্রয়োজন 2 ইনটু 37.5 ইনটু 9.25 ডিভাইড বাই 74। তাহলে আমরা কেটে ফেলি কি হয়, আমরা জানি এটা গুণ করলে হয় 73 ইনটু 9.25 আর আমরা জানি যে 74। তাহলে আমরা দেখি কি করা যায়, 73 ইনটু 9.25 ডিভাইডেড বাই 74। তাহলে আমরা পেয়ে গেছি 9.15। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে 60 গ্রাম, কিন্তু আমাদের ব্যবহৃত হচ্ছে 9.125 গ্রাম। সুতরাং আমাদের অতিরিক্ত দেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত 60 বিয়োগ 9.125। সুতরাং 60 বিয়োগ 50.87। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেল। সুতরাং আমরা জানি যে অ্যাসিড সবসময় লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, অবশ্যই লাল লিটমাসকে নীল করে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা নীল বর্ণ দেখাবে, অ্যাসিড দেখায় নীল বর্ণ দেখাবে। ধন্যবাদ, আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।